আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আবারও চলে এসেছি ইয়াসিন এগ্রো কিশোরগঞ্জ ফেসবুক পেজে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে গরুগুলোকে খাবার দিয়ে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কচি ঘাসগুলো একদম কেটে কুচি কুচি করা হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন যে আজকে আমরা কিভাবে গরুগুলোকে খাবার দিই। আমাদের গরুগুলোকে কিন্তু একদম পুষ্টিসম্মত মানসম্মত দানাদার খাবারগুলো দিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাইলেজের বস্তাগুলো আছে সেগুলো ঢালা হচ্ছে। প্রথমে আমরা যে ঘাসগুলো কুচি করে ফেললাম সেগুলো ঢালা হলো ফ্লোরে। তো ফ্লোরে ঢালার পরে যে এখন সাইলেজ দিব, সাইলেজ দিয়ে উপরে ঢেলে দিব, ঢেলে একদম লেভেল করে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন। আমাদের যে সাইলেজের বস্তাগুলো আছে সেখান থেকে আমরা কিছু পরিমাণ সাইলেজ এখানে ঢেলে দিলাম। তো আপনারা যারা গরুকে এভাবে খাওয়াবেন তারা দেখবেন যে গরু খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যায় যে গরুর রুচি থাকে না, তো এই খাবারটা খাওয়ালে আশা করি গরুর রুচি ফিরে আসবে। তো এই যে আমাদের যে সাইলেজগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একদম সমানভাবে ঘাসগুলোর সাথে মিশিয়ে দিব। এরপর আমরা দিব কুড়া দেওয়ার পরে আমরা দিব ভুসি এবং এরপর দিব গম। তো যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম মানসম্মত পুষ্টিকর খাবার। প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং এটার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে ছিটা গুড় বা ছোলা গুড় যেটাকে বলা হয়, সেটা পানির সাথে মিশিয়ে আমরা উপর দিয়ে ছিটিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন। এই তো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গুড়গুলো আছে সেই গুড়গুলো পানির সাথে, এখানে 5 লিটারের মতো পানি নেওয়া হয়েছে, সেই পানির সাথে প্রায় 1.5 কেজির মতো গুড় দেওয়া হচ্ছে। গুড়গুলো খুব ভালোভাবে মিশিয়ে এরপর আমরা এটার উপরে ছিটিয়ে দিব। পানিটা ভালো করে ছিটিয়ে দিতে হবে, কেননা প্রত্যেকটা খাবারের মধ্যে এই গুড়ের পানিটা লেগে থাকে, তাহলে কিন্তু গরু খুব সুন্দর করে খাবারটা খেয়ে নেবে। তো দেখতে তো পারছেন যে আমাদের যে গুড়গুলো আছে সেটা ঢেলে নেওয়া হচ্ছে। ঢেলে নিয়ে এরপর পানির সাথে খুব ভালোভাবে মিক্স করা হবে। মিক্স করে এরপর আমরা এগুলোকে ছিটিয়ে দিব। তো দেখতেই তো পারছেন যে আমাদের যে সাইলেজ এবং ঘাসের উপরে গুড়ের পানিটা খুব সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে, কারণ গুড়ের পানিটা খুব ভালোভাবে ছিটিয়ে না দিলে প্রত্যেকটা খাবারের সাথে লেগে থাকবে না, তা না হলে কিন্তু গরু খাবারগুলো খাবে না। তাই খুব ভালো করে ছিটিয়ে দিয়ে পরবর্তীতে ভালো করে এটা মিশ্রণ করতে হবে বা মিক্স করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে কুড়া রয়েছে সেই কুড়াগুলো কিন্তু উপরে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে, কারণ কুড়া দিতে হবে। কুড়া, ভুট্টা, এরপর গম। আমরা এই 3টি দানাদার খাবার দিয়ে থাকি গরুকে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং গরু প্রচুর পরিমাণে এই খাবারগুলো খেয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কুড়া আছে সেই কুড়াগুলো কিন্তু এখন ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে ভুট্টার গুঁড়া। আমরা কিন্তু ভুট্টাগুলো কিনে নিয়ে আসি একদম বাজার থেকে, বা আমাদের যে ক্ষেত আছে সেখান থেকে আমরা ক্রয় করে নিয়ে এসে আমরা নিজের হাতে মেশিনে ভাঙিয়ে এরপর আমাদের গরুগুলোকে ভুট্টাগুলো দিয়ে থাকি। তো পরিমাণ মতো সব কিছুরই একটা পরিমাণ আছে, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো ভুট্টা এবং গমের যে কুড়া রয়েছে সেগুলো দিবেন। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আবার গুড়ের পানিটা ছিটিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রথমে ঘাস দিলাম, এরপর সাইলেজ দিলাম, এরপর কুড়া দিলাম, গম দিলাম, ভুট্টা দিলাম, এরপর আবার এই গুড়ের পানিটা ছিটিয়ে দিচ্ছি। তো গুড়ের পানিটা উপর দিয়ে হালকা ছিটিয়ে দিবেন যেন একটু মাখো মাখো ভাব আসে। এরপর কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সটা এমনভাবে করবেন না যেন সব দানাদার খাবারগুলো নিচে পড়ে যায়। হালকা করে মিক্স করে যেন দানাদার খাবারগুলো প্রত্যেকটা খাবারের সাথে লেগে থাকে। তো দেখতেই তো পাচ্ছেন যে আমাদের যে খাবারটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে মিক্স করা হচ্ছে যেন খাবারগুলো একদম নিচে পড়ে না যায়। তো খুব সুন্দর করে মিক্স করে এরপর অল্প অল্প বা যতটুকু পরিমাণ আপনার গরুর সাইজ অনুযায়ী সেই গরুকে খাওয়া দিবেন প্রতিদিন। তো দেখবেন যে খুব সুন্দর করে গরুগুলো খেয়ে নিচ্ছে এবং তারা খুব মজা করে জিনিসটা খাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।